হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। ভালো আছি মানে এই দেখো, দু একদিন ধরে ঠান্ডাটা হলো খুব বেশিই পড়েছে। তো সকালবেলা তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছেই। তাও আজ বৃহস্পতিবার, সকাল সকাল তো একটু উঠতেই হবে, তাই না? তো সকালবেলায় উঠে ঘর মুছে জামা কাপড় কেচে সব বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। বৃহস্পতিবার তো তাই একটু সকাল সকাল স্নান করে নিয়েছি। আর স্নান করার পর আমি ছাদে চলে এসেছি। এইভাবে এই যে ফুল গাছ লাগিয়েছিলাম, কয়েকটা ফুল তুলতে মন চাইছিল না, ফুলগুলো তুলতে। কত কষ্ট করে লাগিয়েছি, কি সুন্দর লাগছে দেখো দেখতে, রং বেরঙের ফুল। তো আমাদের পুরোহিত মশাই আবার পুজো করতে এসে বলবে, তুমি তো বেশ বিভিন্ন ধরনের ডিজাইনের ফুল লাগিয়েছো, এই ফুলগুলো দিয়ে পুজো করতে আমার বেশ ভালোই লাগে। তো চিন্তা করো কি মজার কথা, তাই না? তো তুলে নিচ্ছি কয়েকটা ফুল, এই দেখো। আর এক সাজি ফুল তোলাও হয়ে গিয়েছে। তো তারপর মনে হলো আজকে তো যেহেতু বৃহস্পতিবার, তো ফুলগুলো দিয়ে দুটো মালা গাঁথি। তো এই দেখো মালা গাঁথছি আমি। বেশি তো ফুল নেই, এই তো কটা মাত্র গাছ, তা দিয়ে তো আর বড় বড় মালা সম্ভব নয়, তাই ছোট ছোটই হচ্ছে, কি আর করা যাবে। দেখো এই যে আমার একটা ছোট্ট মালা রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির জন্য, বাড়িতে যে লক্ষ্মীনারায়ণ আছে পিতলের ঠাকুর, তার জন্য। আর একটা বড় মালা গাঁথবো, আমাদের অভয়া মন্দির আছে, মা অভয়ার মন্দির আমাদের রায়পাড়ার, মানে পুরো পাড়ার মিলে একটা মন্দির আর কি। ভাবছি ওখানে একটা দিয়ে আসবো। তো রোজ মানে প্রতি বছরই আমি ছাদে এইভাবে ফুল গাছ লাগাই, আর একটু বেশি করে ফুল ফুটলে মন্দিরে দিয়ে আসি মাঝে মধ্যে। সব দিন দেওয়া সম্ভব হয় না, বেশি তো ফুল নয়। তো দেখো এখন আমার দুটো মালা কমপ্লিট, এটা বাড়ির জন্য, বাড়ির লক্ষ্মী নারায়ণের জন্য, আর এটা মা অভয়ার জন্য। তো চলো এখন মালাগুলো দিয়ে আসি মন্দিরে, তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলবো। আয় খাবি, আয়। ঐশীর জন্য একটু ডালিয়া বানিয়েছিলাম, ওটাই এখন ওকে খাওয়াতে এসছি। তো সকালবেলায় এক মুড়ি তো খাই, মুড়িটার থেকে আমি ডালিয়াটাই বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ ভাতে তো আর সবজি তরকারি এসব খেতে চাই না। ডালিয়াটা বানালে কি হয় বলো তো, ওই সব রকম সবজিগুলো, বিনস, পালং শাক, গাজর, পেঁপে, সব রকম সবজিগুলো একসাথে মিক্স করে খিচুড়ি বানিয়ে দিলে কি হয় বলো তো, বাচ্চারা তাড়াতাড়ি খেয়ে নেয়। তো তার জন্যই ডালিয়াটা বানানো। আর তারপর দেখো দুপুরবেলায় আমি এখন 12:30 বাজছে, যাচ্ছি মাঠে। কি করতে বলো তো? তো চলো দেখাই কি করতে এসেছি আমি মাঠে। এই দেখো আমাদের এখানে বিম গাছ লাগিয়েছে, এই যে আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা বিম তুলছে। তো আমিও এলাম একটু দেখতে। এই যে দেখো এখন বসে গেছি, কয়েকটা বিম তুলছি। দেখো এই যে বিম গাছ, কয়েকটাই মাত্র লাইন, 8-10টা হবে, সব করে লাগিয়েছিল। তো শাশুড়ি মা দেখলো যে বিমগুলো তুলতে হয়ে গেছে। তো দেখো এখন আমি বসে বসে বিম তুলছি, আর শাশুড়িকে বলছি আমি কালো হয়ে যাচ্ছি। আবার শাশুড়ি মা আমাকে বলছে কালো হবে না, রোদের মধ্যে ভিটামিন ডি আছে, তো বসে বসে একটু রোদের মধ্যে থাকলে তোমার ভালোই হবে, কোমরের যন্ত্রণা চলে যাবে। এইভাবে একটু মজা করছিলাম। এই যে দেখো গাছে কত বিম ধরেছে, এইভাবে একটা একটা করে তুলতে হয়। তো ভিডিও করতে করতে আবার নিজেই আমি হেসে ফেলছি, লজ্জা লাগছে আমাকে ভীষণ। কি করব, আমি ভিডিও করছি, সবাই দেখছে নাকি চারিদিকে সেটাই তাকাচ্ছিলাম। তো কেউ তো জানে না, না পাগল ভাববে লোকে আমাকে, যে মাঠের মধ্যে বিম তুলতে এসে আবার ভিডিও করছি কেন। তো দেখো এতগুলো বিম তুলে নিয়েছি আমি। তো চলো এখন দুপুর হয়ে গেছে, ভাত টাত খাওয়া হয়, ভাত টাত খাওয়ার পর এইভাবে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছি ঐশী আর আমি। চলো একটু রেস্ট নেওয়া যাক, তারপরে আবার কথা হবে। আর এখন দেখো সন্ধেবেলায় আমার শাশুড়ি মা চাল ভিজিয়ে রেখেছিল গুড় পিঠে করবে বলে, তো মিক্সিতে চালটা বেটে নিল। তারপর নুন আর কি দিতে হয়, গুড়, নুন আর গুড় দিয়ে ব্যাটারটা এইভাবে আমি গুলিয়ে নিচ্ছি। তারপর দেখো একটা তেলের মধ্যে ছেড়ে দিলাম, মানে এই প্রথমবার দিলাম হয়তো আমি, বেশ ফুলেই উঠেছে। এই একটা মাত্রই দিয়েছি, দেখো কেমন হচ্ছে। তারপর মা দেখতে এসছে,
আমি ঠিকঠাক পাচ্ছি কি না, কোনো দিনও করিনি, এই ফার্স্ট টাইম যাকে বলে। তো রান্নাবান্না মোটামুটি ইউটিউব দেখে আরে করে দিতে পারবো, যেটা বলবে। বাট পিঠে পানা আমি এসব করতে পারি না, পিঠে পুলি। তবুও চেষ্টা করছি একটু করার। খাই না নয়, খাই, বাট করতে পারি না। দেখো তারপরে মাঝখানে মা একবার করে আসছে, দেখছে আমি ঠিকঠাক করতে পারছি কি না। তারপর আবার মা একটুখানি টেস্ট করে দেখছে পিঠেটা মিষ্টি হয়েছে কি না। তারপর বললো যে মিষ্টিটা একটু কমই হয়েছে, আর একবার একটু গুড় দিতে হবে। তো আর একটুখানি গুড় মিশিয়ে আবার তৈরি করছিলাম। তারপর দেখো এখানে সবগুলো পিঠে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এগুলো মা ভেজেছে আর এগুলো আমি ভেজেছি। দেখো দেখেই বোঝা যাচ্ছে দুটো পিঠের মধ্যে কি তফাৎ। আমারগুলো পুরো চুঁয়ে পুড়ে ছাই হয়ে গেছে, আর ডিজাইনটাও কীরকম হয়ে গেছে। তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি নিয়ে এইভাবে খেতেও বসে গেছি। তো এই শীতে তোমরা কে কী পিঠে বানিয়ে খাচ্ছ একটু কমেন্ট করে জানিও। যদি না খেয়ে থাকো পিঠে বানিয়ে খাও, এই শীতে খুব মজাই লাগবে। তো আমাদের তো বেশ ভালোই লাগে পিঠে খেতে, মাঝে মধ্যে খারাপ লাগে না। তো টাটা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও।